পক্ষই নিবে। বাংলাদেশ সরকার এটা আপনি ভালো করে জানেন, ভালো করে বুঝেন। আমরা মুসলিম কান্ট্রির পক্ষে যাব, আমরা পাকিস্তানের পক্ষে যাব। এবং পাকিস্তানে যে মুসলিম কান্ট্রি হিসেবে এটা আমার ব্যক্তিগত অভিমত যে পাকিস্তানকে সাপোর্ট দেওয়া উচিত। 1971 সালে সহযোগিতা করেছিল তাদের স্বার্থের কারণে। এই জন্য আমাদের কথা হলো যে আমরা যেহেতু পাকিস্তান, আমরা মুসলমান, পাকিস্তান মুসলমান, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পাকিস্তানের সাপোর্ট নেওয়া উচিত। তবে ভারত যেহেতু প্রথমে আক্রমণ করে মানবতা লঙ্ঘন করেছে, যুদ্ধ ডেকে এনেছে, তার জন্য ভারত সারা বিশ্বের নিন্দা পাওয়ার যোগ্য। এবং বাংলাদেশ সরকার এটা আপনি ভালো করে জানেন, ভালো করে বুঝেন। আমরা মুসলিম কান্ট্রির পক্ষে যাব, আমরা পাকিস্তানের পক্ষে যাব। যারা আমাদেরকে আগে আঘাত করবে আমরা তাদের প্রতি প্রত্যাঘাত করব ইনশাল্লাহ এবং পরাজিত করব। যুদ্ধ ছড়িয়ে যাতে না পড়ে তার জন্যই আমরা পদক্ষেপ নিচ্ছি যে আমাদের সীমান্তকে আমরা সর্বতভাবে সুরক্ষিত রাখব। না, তারা 1971 সালে সহযোগিতা করেছিল তাদের স্বার্থের কারণে। 1971 সালের অবশ্যই আমাদের ইতিহাস ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? আমাদের পিছনে একটা ইতিহাস আছে, এটা আমাদের মনে রাখতে হবে। সেই ভিত্তিতে আমরা মনে করি হ্যাঁ, মানুষ হিসেবে কিছুটা হলেও আমাদের উচিত ভারতকে মোটামুটি পর্যায়ে একটা সাহায্য করা। অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ার বিরোধিতা করা উচিত। সেখানে ভারত স্বভাবতই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে আজকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ এদেশে কায়েম করেছিল এবং তার মধ্য দিয়ে তারা আমাদের ইনডাইরেক্টলি শাসন এবং শোষণ করেছে। আপনার 1971 সালে যখন যুদ্ধ লাগে, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছিল, তখন ভারত কিন্তু আমাদেরকে সাহায্য করছে মানে তাদের স্বার্থের জন্যই। এখানে একটা কথা হচ্ছে, যুদ্ধের সময় ভারত সহযোগিতা করছে, সেটা কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনা থাকাকালীন। আমাদের সাহায্য করছে কি, তারা সাহায্য করছে হয়তো সামান্য কিছু, কিন্তু তার চেয়ে অন্তত মানে 300 গুণ বেশি তারা নিয়ে নিচ্ছে অলরেডি। তো এটা লোক দেখানো সাহায্য করছে, অ্যাকচুয়ালি তারা ওইভাবে সাহায্য করে না আমাদেরকে। প্রেক্ষাপটের উপরে, কেন তারা আমাদের উপরে অনেক পয়দা লুটে নিছে, নেওয়ার কারণে আমাদেরকে সাহায্য করছে। কিন্তু এখন আমাদের ভাই মুসলিম কান্ট্রি পাকিস্তান, আমরা পাকিস্তানের পক্ষে যাবো ইনশাল্লাহ। এই হলো আমাদের বক্তব্য। এটা একটা আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট। এর আগে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, বিভিন্ন মেরুকরণে বিভিন্ন বিশ্বটা ভাগ হয়ে গেছে। আমি মনে করি তার হাতের ভারতের সাথে অফকোর্স হয়তো বা যুক্তরাষ্ট্র থাকতে পারে বা অন্য কোনো কান্ট্রি থাকতে পারে। এখনই সেটা বলা যাবে না। তবে কোন দেশ পাকিস্তানকে ইনশাল্লাহ মুসলিম কান্ট্রিগুলো ইনশাল্লাহ সহযোগিতা করে যাবে, তবে হয়তো একটু দেরি হইতে পারে। মুসলিম কান্ট্রিগুলো ইনশাল্লাহ সহযোগিতা করে যাবে ইনশাল্লাহ। পাকিস্তানের জন্য তো অলরেডি শুনলাম তুরস্ক সাহায্য পাঠিয়েছে, চীন অবশ্যই করবে, পাকিস্তানে সাপোর্ট দেবে, রাশিয়া সাপোর্ট দেবে। এবং এই দুইটা দেশ, চীন এবং রাশিয়া যদি পাকিস্তানের সাপোর্ট দেয়, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান হিসেবে পারবে না। আর যুক্তরাষ্ট্রের কথা যদি আমি বলি, তাদের স্ট্যান্ডটা এখনও অত ক্লিয়ার না। ভারতকে তো দিচ্ছে স্বয়ং আমেরিকা। পাকিস্তানের সমর্থন পরোক্ষভাবে করতেছে, তুরস্ক করতেছে, চীন করতেছে, আর অন্য দেশ পাকিস্তানকে পরোক্ষভাবে সাহায্য করতেছে, সেটা এখনও বোঝা যাচ্ছে না। কিন্তু ভারতকে সাহায্য করতেছে এরকম দেশ ইসরায়েল নামটা অনেক বেশি আসতেছে। তবে ভারত যেহেতু প্রথমে আক্রমণ করে মানবতা লঙ্ঘন করেছে, যুদ্ধ ডেকে এনেছে, তার জন্য ভারত সারা বিশ্বের নিন্দা পাওয়ার যোগ্য। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন ভারতকে যুদ্ধবাজ ইসরায়েল সমর্থন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশ ইনশাল্লাহ, বাংলাদেশের উপরে যদি এই পদক্ষেপ আসে, আমরা আপমর জনসাধারণ আমরা ঝাঁপিয়ে পড়বো ভারতের উপরে ইনশাল্লাহ। আমাদের কিছু করতে পারবে না আল্লাহর নামে। এটা বাংলাদেশ সরকার, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সে যেটা ভালো মনে করে, এটা তার ভিত্তিতে আমরা ছাত্র জনতা ছেড়ে দিয়েছি। এবং অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকারের তো উচিত হলো আত্মরক্ষা করা, এটা কারো পক্ষেই নেওয়া উচিত হবে না। কারণ যেহেতু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আর পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হয়ে গেছে এক সময়, তো এখন আমাদের উচিত হলো আমাদেরকে সেফ সাইড থাকা। বাংলাদেশ সরকার অবশ্যই পাকিস্তানের পক্ষই নিবে। বাংলাদেশের উচিত
কারো সমর্থন নেওয়া না, এখানে নিরপেক্ষ থাকা উচিত বাংলাদেশের। আমরা কোনোভাবেই এরা সরানোর সুযোগ দেব না। আমরা কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে হোক, আমাদের সীমান্তকে সুরক্ষার ভিত্তিতে হোক, আমরা এ দেশে যুদ্ধের কোনো ছোঁয়া লাগতে দেব না ইনশাল্লাহ। আমরা ভারতের পক্ষে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু ভারত আমাদের মুসলিম ভাইদের উপর যে অত্যাচার অবিচার, মুসলিমদের উপর যেভাবে মুসলিমদের বাড়িঘর এবং মসজিদগুলো যেভাবে ভাঙচুর করতেছে, এটা আমরা এটা দেখে আমরা তাদের পক্ষে যাইতে পারি না। দুই দেশই যেহেতু নিউক্লিয়ার শক্তি সমৃদ্ধ, আর ভারতকে আমি এগিয়ে রাখবো, কিন্তু ভারতের আবার সাইজটা যদি কনসিডার করি, ভারতকে বাংলাদেশ সীমান্তে, চায়না সীমান্তে সব জায়গায় মিলিটারি ডিপ্লয়মেন্ট রাখতে হয়। তো সেই ক্ষেত্রে ভারত অ্যাডভান্টেজ আছে ভারতের, আবার ডিসঅ্যাডভান্টেজটাও আছে, ভালোই আছে। সামরিক শক্তিতে কেউ কেউ কারো চেয়ে কম না, হয়তো এই ভারতের জনসংখ্যা বেশি, তাদের লোকবল বেশি, তাদের সামরিক অনেক কিছুই বেশি। পাকিস্তানি কম না, দুজনই পারমাণবিক শক্তিধর।